এখন আমরা দুজন বলবো আমাদের প্রবাস জীবনের গল্প। সময় কিন্তু খুবই অল্প। পরিবারের সুখের জন্য গিয়েছিলাম প্রবাস। ভালো একটা কাজ পেতে লেগে গেল কয়েক মাস। বাড়িতে যে কিস্তি, সুদের টাকার গানি, তা আমি খুব ভালো করেই জানি। ভাই আমার তো বিদেশ গিয়ে দেখি কোনো কাজ নাই, তো অন্যদিকে ঋণের বোঝা, বাড়ির মানুষ সেই চাপে হয়ে গেছে সোজা। ভাই কয়েক মাস পরে পেলাম ভালো একটা কাজ, কিন্তু কিছুদিন না যেতেই বাবা বলে তোর বোনের বিয়ে ঠিক করে আসলাম আজ। বোনের বিয়ে দিতে লাগবে কিন্তু অনেক টাকা, কিন্তু বোনের বিয়ের মার্কেট করতে যেতে হবে ঢাকা। ভাই শোনেন আমার গল্প। আমি একটা কাজ পেলাম, বেতন খুবই অল্প। সুদের টাকা দিতে দিতে আকামার ম্যাথ শেষ। আকামার জন্য আবার বিপদে বললাম শেষমেশ। কিন্তু আগের বার টাকা দিতে দেরি হওয়ায় টাকা দিল না কেউ। ছোট ভাইও খোটা দিল যাকে করতাম সেনো। ভাই এখন আমার কথায় যাই, বোন দিলাম বিয়ে অনেক টাকা পয়সা দিয়া। ভাই পড়ালাম যেন ও ভালো থাকে, উজ্জ্বল করে আমাদের নাম। হঠাৎ অসুস্থ হলাম, বললাম আমি মারে, কিন্তু বাড়ির সবাই বলে যাই হোক বাড়ি আসিস না রে। মতো কপাল পোড়া আরো আসে কত। আকামার ম্যাথ না থাকায় পুলিশের কাছে ধরা পড়লাম শেষে। আমি কারো জন্য কিছু করতে পারলাম না, পাঠিয়ে দিল দেশে। সবাই আমায় দোষে, সবাইকে ভালো রাখার জন্য গিয়েছিলাম বিদেশ। এখন দেখি নিজের জীবন শেষ, কিন্তু কপালের দোষে এখন আমি কামলা বেশি হাতে নিয়ে কাশি। এই কামলা বেচেই আমি এখন বাসি। সব কথাই শুনলাম, অসুস্থ হয়ে পড়লাম, ভালো না হয়ে চলে আসলাম বাড়ি। বিপদে পড়লে খোটা দেয় ঘরের শখের নারী। টাকা পয়সা যা পাঠাইছিলাম খরচ করে ফেলছে সবাই। এখন দেখি আমার কিছুই নাই, তাই সুস্থ হয়ে আমি বিদেশ চলে যাই। ভাই আমাদের দুঃখের কথা শোনার কেউ নাই, তাই কিছু কথা তুলে ধরলাম ভাই। তাহলে ভাই আমি এখন যাই। জি ভাই। এরকম হাজারো প্রবাসী আছে যাদের দুঃখের কথা বলার কোনো জায়গা নেই। ভাই বোনের আবদার, মা বাবার ডাক্তার, বউয়ের ডিমান্ড, সবকিছু পূরণ করতে করতে এক সময় দেখা যায় তার নিজের জীবনটাই শেষ হয়ে যায়।